हरे कृष्ण हरि बोल। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं देवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देशधारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ওকে, হরে কৃষ্ণ হরি বল। সবাইকে দণ্ডবত প্রণাম জানাই, সবাইদের স্বাগত জানাই আজকের আমাদের ভগবত গীতার 18th চ্যাপ্টার মোক্ষ সন্ন্যাস যোগ। যেখানে যতদূর অবধি আমরা 17th চ্যাপ্টার অবধি যত কথাগুলো দেখেছিলাম, সমস্ত কথাগুলো ভগবান কৃষ্ণ আবার এখানে সামারাইজ করবে। সব চ্যাপ্টার, সব প্রত্যেকটা অধ্যায় থেকে একটু একটু কথাগুলো নিয়ে ভগবান কৃষ্ণ আবার সবকিছু বোঝানোর চেষ্টা করবে। কালকে আমরা দেখেছিলাম শ্রদ্ধাত্রে বিভাগ যোগ। মানুষের মধ্যে যে শ্রদ্ধা থাকে, ভক্তি ভাব, সেই ভক্তি ভাব নিয়ে মানুষ অনেক কিছু করতে পারে, দান করতে পারে, তপস্যা করতে পারে, যজ্ঞ করতে পারে। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলোর মধ্যেও কিন্তু যে প্রকৃতির তিনটে গুণ, সতগুণ, রজগুণ এন্ড তমগুণ, এই জিনিসগুলো তার প্রভাবটা দেখাতে পারে। সেখানে তো 18th অধ্যায়ের মধ্যে প্রথমে অর্জুন জিজ্ঞেস করছে, अर्जुन उवाच सन्न्यासस्य महाबाहो तत्त्वम् इच्छामि वेदितुम् त्यागस्य च ऋषिकेश पृथक् केशिनिषूदन। এখানে ভগবান কৃষ্ণকে অর্জুন কি বলে ডেকেছে? কেশিনিষূদন। এটাও ভগবান কৃষ্ণের একটা নাম। এই নামটা কেন পড়েছিল? ভগবান কৃষ্ণ কেশি, কেশি নামক একটা রাক্ষস ছিল, সেই রাক্ষসের বধ করেছিলেন ভগবান কৃষ্ণ, তাই ওনার নামটা পড়েছিল কেশিনিষূদন। ভগবান কৃষ্ণকে অর্জুন কি জিজ্ঞেস করছে? ত্যাগ, ত্যাগ জিনিসটা কি হয়, তারপরে সন্ন্যাস, সন্ন্যাস জীবন সেটা কি হয়, এই জিনিসগুলো অর্জুন জানতে চাইছে। যেমন অধ্যায়ের নামটাই যদি আমরা দেখি, মোক্ষ সন্ন্যাস যোগ। মোক্ষ কি হয়, কিভাবে প্রাপ্ত করা যায়, সন্ন্যাস কি হয়। তো অর্জুনের প্রশ্নটাও কিন্তু টপিকের সাথে রিলেটেড। অর্জুন জিজ্ঞেস করতে, অর্জুন জানতে চাইছে সন্ন্যাস জিনিসটা কি হয়, তারপরে ত্যাগ, ওকে, পারপাস অফ ত্যাগ, মানে সবকিছু একটা মানুষের ত্যাগ করে দেয়, তার উদ্দেশ্যটা কি থাকা উচিত, এই জিনিসগুলো অর্জুন এখানে জানতে চাইছে ভগবান কৃষ্ণের কাছ থেকে। কৃষ্ণ তার উত্তরে বলছে, শ্রী ভগবান উবাচ काम्यानं कर्मणं न्यासं सन्न्यासं कावयो विदुः सर्वकर्मः फलत्यागं प्राहुस्त्यागं विचक्षणः। भगवान कृष्ण বলছে, গিভিং আপ অফ অ্যাক্টিভিটিস দ্যাট আর বেসড অন ম্যাটেরিয়াল ডিজায়ার, ভৌতিক ইচ্ছার উপরে যে কাজকর্মগুলো নির্ভর থাকে, সেই কাজকর্মগুলোকে ত্যাগ করতে, সেটাকে ভগবান কৃষ্ণ বলছে, সেটাকে বলে হচ্ছে সন্ন্যাস। মানে কি? মানে ভগবান কৃষ্ণ বোঝাতে চাইছে, সন্ন্যাসী যারা হয় তারা কোনো ভৌতিক জিনিসের জন্য কাজ করবে না, তারা যাই করবে, যতটাই চেষ্টা করবে, সবকিছু কিন্তু আধ্যাত্মিক, ভগবান কৃষ্ণের জন্য সেই ব্যাপার। নিজের লাভ, নিজে একটা মানে ভালো জায়গাতে পৌঁছে যাব, নিজে খুব আরামে থাকবো, এরকম কিন্তু সন্ন্যাসীদের মানে ইচ্ছাগুলো হয় না। সন্ন্যাসীদের এটাই ইচ্ছা হয়, মানে সন্ন্যাসীদের অ্যাক্টিভিটিস কিরকম হয় সেটাই মেইনলি ভগবান কৃষ্ণ এখানে বলছে। সমস্ত অ্যাক্টিভিটি গুলো মানে ভগবান কৃষ্ণকে নিয়ে ইন্সপায়ার্ড থাকে, কোনো একটা মানে ভৌতিক ইচ্ছা নিয়ে ইন্সপায়ার্ড থাকে না তাদের সমস্ত কাজ করে। এটাকেই বলে হচ্ছে রিনাউন্স অর্ডার অফ লাইফ সন্ন্যাসার and giving up the results of all activities। এখানে ভগবান কৃষ্ণ আগে বলছে যে সমস্ত কর্মফল যদি একটা মানুষ ত্যাগ করতে পারে, সেই ত্যাগটাকেই বলে হচ্ছে আসল ত্যাগ, দ্যাট ইজ রিয়েল রিনাউন্সিয়েশন।
কর্মফলটা যদি আমরা ত্যাগ না করতে পারি, বাকি সবকিছু আমরা যদি ত্যাগ করতে থাকি, তাহলে কিন্তু সেই ত্যাগটা কোনো মানের নয়। ইট ডাজ নট ম্যাটার। সেটাকে আসল ত্যাগ বলেন। সেটাই ভগবান কৃষ্ণ বলছে। তো এই পয়েন্টটা ভগবান কৃষ্ণ অ্যাকচুয়ালি ভগবদ গীতাতে অনেকবার বলেছে। কর্মফলটাকে ত্যাগ করতে হয়, ইন্দ্রিয় ভোগের বিষয়গুলোকে ত্যাগ করতে হয়, তারপরে নিজের মনটাকে নিয়ন্ত্রণে রাখতে হয়। এই সমস্ত ব্যাপারগুলো ভগবান কৃষ্ণ অনেকবার বলেছে। এই শ্লোকের মাধ্যমে ভগবান কৃষ্ণ দুটো জিনিসই বোঝালেন। অর্জুনের প্রশ্ন কি ছিল? সন্ন্যাস মানে কি হয়? তারপরে ত্যাগ কি হয়? সন্ন্যাস মানে হচ্ছে সমস্ত কাজকর্মশীল মানুষের, মানে কোন রকমের ভৌতিক জিনিসের সাথে মানে জড়িত থাকে না। সবকিছুই আধ্যাত্মিক হয়ে যায়। ত্যাগ মানে হচ্ছে কর্মফলের ত্যাগ করা। সেটাকেই বলে হচ্ছে আসল ত্যাগ। হ্যাঁ? आगे भगवान कृष्ण बोलছে यज्ञ दान तपः कर्म न त्याज्यम कर्मम एव तत् यज्ञो दानं तपश्चैव पावनानि मनीषीणाम्। ভগবান কৃষ্ণ বলছে এখানে যজ্ঞ দান তপ কর্ম, এই সমস্ত যে কর্ম মানে কর্মগুলো হয়, যজ্ঞ দান তপস্যা, এই সমস্ত জিনিসগুলো বন্ধ করে দেওয়া উচিত নয়। ভগবান কৃষ্ণ বলছে এগুলো করতে হয়। আর নট টু বি গিভেন আপ, এই জিনিসগুলো বন্ধ করে দিতে নেই। কেন বন্ধ করে দিতে নেই? দে মাস্ট বি পারফর্মড। ভগবান কৃষ্ণ বলছে এই জিনিসগুলো করতে হয়। যজ্ঞ করতে হয়, দান করতে হয়, তপস্যা করতে হয়। এগুলো করা উচিত। কেন উচিত? এই জিনিসগুলো মানে খুব ইভেন দ্য গ্রেটেস্ট সোলস, ওকে, মহান জীব, খুব মহান জীব যারা থাকে তাদেরকেও এই ৩ টে জিনিসগুলো শুদ্ধ করে তোলে। তো আমাদের মেইন উদ্দেশ্যটা কি? ভগবদ গীতার মধ্যে এতদূর অব্দি আমরা এক পয়েন্ট খুব পরিষ্কারভাবে বুঝে গেছি যে মানব জীবন যেটা আমরা পেয়েছি এটার উদ্দেশ্য একটাই হয় আমাদের চেতনাকে শুদ্ধ করা, আওয়ার কনসিয়াসনেস। এখানে সেম সেটাই। যজ্ঞ, দান, তপস্যা এই সমস্ত জিনিসগুলো আমাদের সেই চেতনাটাকে শুদ্ধ করতে আরো সাহায্য করে। ইট হেল্পস। आगे भगवान कृष्ण बोलिए, ओ माइटी एंड अर्जुन, अकॉर्डिंग टू वेदांता देयर आर 5 causes for the accomplishment of all action, now hear them, here now learn of these from me। এখানে ভগবান কৃষ্ণ বলছে বেদগুলো, বেদগুলোর মাধ্যমে আমরা একটা জিনিস বুঝতে পারি, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম যে এই ভৌতিক সংসারের মধ্যে হয় তার পেছনে ৫ টে কারণ থাকে। ঠিক আছে? একটা কারণ হয় না কিন্তু। আমরা যদি ভাবি যে সেই কাজটা আমি নিজেই করছি, সেটা কিন্তু মানে আমাদের অজ্ঞানতা। ঠিক আছে? সেই ৫ টে কারণগুলো কি? ভগবান কৃষ্ণ বলছে, "The place of action, the body"। ঠিক আছে? ধরে নিন কেউ কাজ করতে চায়। ঠিক আ ঠিক আছে? কিন্তু সেই মানুষের শরীরটাই নেই। ওকে? হি ইজ মানে উইথআউট আ বডি, তার শরীর নেই। তাহলে সে কিভাবে কোনো একটা কাজ করবে? ধরে নিন মানে খুব ভালো একটা পেইন্টার, ওকে? সেই পেইন্টার যদি তার শরীরটাই না থাকে, সে কি পেইন্টিং করতে পারবে? সে কোনদিন পারবে না। ঠিক? এটা হলো হচ্ছে ১ম কারণ যেটা দিয়ে এই ভৌতিক সংসারের মধ্যে সবকিছু হয়। এভরিথিং ইস পসিবল ইন দিস ভৌতিক সংসার। এই ভৌতিক সংসারের মধ্যে সবকিছু সম্ভব এই ৫ টে কারণ দিয়ে। ১ম কারণটা ভগবান কৃষ্ণ কি বললেন? শরীর। শরীরটা থাকতে হয়। তারপরে পারফর্মার আত্মা। শরীরটাকে কে মানে নিয়ন্ত্রণে রাখে? আত্মা। ওকে? যতক্ষণ আত্মা এই শরীরের মধ্যে থাকে, ততক্ষণই কিন্তু আমরা বলতে পারি এই শরীরের মধ্যে প্রাণ আছে। কিন্তু সেই প্রাণ, ভগবান কৃষ্ণ বলছে সেই প্রাণটাও কিন্তু শরীরের মধ্যে থাকার দরকার। শুধুমাত্র আত্মা আছে, কোনো কিছু হতে পারবে না। শুধুমাত্র যদি শরীর থাকে, তাও কিন্তু কোনো কিছু হবে না। ওকে? এই দুটোই কিন্তু থাকা উচিত। তারপরে ভগবান কৃষ্ণ বলছে the various senses, বিভিন্ন রকমের যে ইন্দ্রিয়গুলো হয়, সেগুলোও কিন্তু থাকা দরকার। ইন্দ্রিয় ছাড়া মানুষ কোনো কাজ করতে পারে না। ওকে? The many different kinds of endeavor, অনেক রকমের একটা মানুষের চেষ্টাগুলো করে। ঠিক? ধরে নিন একটা মানুষের শরীরটাও খুব ভালো আছে। সেই শরীরের মধ্যে প্রাণও আছে, আত্মাও আছে। তারপরে সেই মানুষের সব ইন্দ্রিয়গুলোও খুব ভালোভাবে কাজ করে। কিন্তু যদি সেই মানুষ কাজ করতে চেষ্টাই না করে, ট্রাই তো করতে হবে। সে যদি ট্রাই না করে, কোন রকমের চেষ্টাই না করে, তাহলে কি সেই কাজটা হওয়া সম্ভব? না হবে। এটাও একটা কারণ। তারপরে আল্টিমেটলি দ্য সুপার সোল, কৃষ্ণ বলছে আল্টিমেটলি সেই শরীরের মধ্যে পরমাত্মাও থাকে। তিনিও কিন্তু সব রকমের কাজগুলো হওয়ার পেছনে একটা কারণ, যেটা আমরা আগেও দেখেছি
পরমাত্মা সাক্ষী রূপে থাকে, উইটনেস। These are the 5 factors of action ভগবান বলছে। এই 5টে জিনিসগুলো মিলিয়ে কিন্তু এই ভৌতিক সংসারের মধ্যে সবকিছু সম্ভব। ঠিক? আগে ভগবান কৃষ্ণ বলছে তত্রৈবম আসতি কর্তারম আত্মা आत्मानं केवलं तु यः पश्यत्यः अकृत बुद्धित्वान् नाश पश्यति दुर्मतिः। ওকে, এখানে ভগবান কৃষ্ণ বলছে কিছু লোকজন থাকে তারা ভাবে আমি একাই সবকিছু করছি। ওকে, এরকম যদি মানে কেউ ভাবে তাকে আমরা বলতে পারি সে অতটা জ্ঞানী নয়। ওকে, হি ইজ নট ইন কমপ্লিট নলেজ, not considering the 5 factors। ভগবান কৃষ্ণ বলছে এই 5টে কারণ যেটা আমি দিয়েছিলাম যার মাধ্যমে এই ভৌতিক সংসারের মধ্যে সবকিছু হয়, এগুলোকে কনসিডার না করে যদি একটা মানুষ সবসময় ভাবতে থাকে যে আমিই সবকিছু করি, তাহলে সেটা কিন্তু খুব উচিত একটা বিচার নয়। উচিত বিচার কেন নয় সেটা অজ্ঞানতার বশে সেই মানুষটা এই কথাগুলো বলছে। ঠিক আছে, আগে ভগবান কৃষ্ণ বলছে one who performs his duty without association with the modes of material nature, without false ego, with great determination and enthusiasm, and without wavering in success and failure, is said to be working the mode of goodness। এখানে ভগবান কৃষ্ণ আবার সতগুণ রজগুণ তমগুণ যেগুলো আমরা দেখেছিলাম তার ব্যাপারে আবার ভগবান কৃষ্ণ বলছে সতগুণের মধ্যে থেকে একটা মানুষ কিভাবে কাজ করে। সেই মানুষের মধ্যে হিংসা হয় না, সেই মানুষের মধ্যে কোন রকমের মানে সাকসেস এন্ড ফেইলিয়ার, ওকে, সফলতা পেয়েছে বা অসফল হয়ে গেছে কোনো একটা কাজ করতে গিয়ে, এইগুলো নিয়েও কিন্তু সেই মানুষরা বিচলিত হয়ে যায় না। এই সমস্ত গুণগুলো আমরা আগে অনেকবার দেখে নিয়েছি অলরেডি। ওকে, এন্ড উইথ মোর ইয়েস উইথ গ্রেট ডিটারমিনেশন এন্ড এনথুজিয়াজম, খুব মন দিয়ে খুব প্রাণ দিয়ে যে কোনো কাজটাই ধরবে সেই কাজটা খুব ভালোভাবে করবে। এরকম নয় যে এই কাজ থেকে আমি কোনো মানে কর্মফল চাই না, তাহলে এই কাজটাও আমি মানে অতটা মন দিয়ে করব না। এটা অনেক সময় মানুষদের সাথে হয়। ধরে নিন কোনো একটা কাজ থেকে কোনো বেনিফিট নেই। ঠিক আছে? সেই কাজটা মানুষগুলো অত মন দিয়ে করতে চায় না। তারা জাস্ট মানে এমনি সে মানে সেই কাজটা শেষ করার চেষ্টা করে ব্যাস। কিন্তু ভগবান কৃষ্ণ বলছে যারা সত্ত্বগুণের মধ্যে থাকে তাদের মানে ব্যাপারটা এরকম হয়। কি এন্ড রেজাল্টটা হবে সেটা আলাদা ব্যাপার। বাট আমি খুব মন প্রাণ দিয়ে সেই কাজটা করব। ঠিক আছে? আগে ভগবান কৃষ্ণ বলছে the worker who is attached to work, ঠিক আছে, and the fruit of the work, কর্মফল তারপরে কর্ম, দুটো জিনিসের সাথেই একটা মানুষ যখন খুব বেশি জড়িত থাকে তাহলে সেরকম একটা মানুষকে বলা হয় সেই মানুষ রজোগুণের মধ্যে থেকে কাজ করছে। ঠিক আছে, and যতগুলো কর্মফল হয় সমস্ত কর্মফলগুলো কিন্তু সেই মানুষ নিজেই ভোগ করতে চায়। সে ভাববে যে মানে যত রকমের আনন্দগুলো আছে আমি একাকী পাবো। অ্যান্ড গ্রিডি, অনেক বেশি লোভ থাকে তাদের মধ্যে, অলওয়েজ এনভিয়াস, প্রত্যেকটা মানে আশেপাশের লোকজন যারা মানে তার চাইতে বেশি সাকসেসফুল হয়ে গেছে জীবনে হয়তো তাদের প্রতি খুব বেশি ঈর্ষা থাকে। ইমপিওর, তারা অশুদ্ধ হয়। অ্যান্ড দে আর মুভড বাই জয় অ্যান্ড সরো, নিজের জীবনের সুখ হলে তারা খুব ভালোভাবে থাকবে, জীবনে একটু দুঃখ চলে এলে তারা ভেঙে পড়ে। ঠিক আছে, এখানে তারপরে ভগবান কৃষ্ণ বলছে তমগুণের মধ্যে একটা মানুষ কিভাবে কাজ করে। এটা আমরা মানে অলরেডি দেখেছি। তমগুণের মধ্যে খুব বেশি কি হয়, প্রমাদ, আলস, নিদ্রা, ইগনোরেন্স, এই সমস্ত জিনিসগুলো খুব বেশি থাকে। And সেই মানুষগুলো যে কাজ করবে তমগুণের মধ্যে তাদের কাজ কর্মটাও কিন্তু এরকম অ্যাটিটিউড দিয়েই হয়। হ্যাঁ? That which is in the beginning may be just like poison, but at the end it acts like a nectar and which awakens one to self-realization, is said to be the happiness in the mode of goodness, সুখ, আনন্দ। ঠিক আছে, তার ব্যাপারেও ভগবান কৃষ্ণ বলছে আনন্দ যে ব্যাপারটা আছে সেটাও কিন্তু সতগুণ, রজগুণ আর তমগুণের মধ্যে আমরা ডিভাইড করতে পারি। সতগুণের মধ্যে আনন্দ কিভাবে হয়, সতগুণের মধ্যে যে জিনিসগুলো আমাদেরকে আনন্দ দেবে প্রথমে সেই জিনিসগুলো মানে বিষের মতো লাগবে। ঠিক আছে, ইন দ্য বিগিনিং দ্যাট মে অ্যাক্ট জাস্ট লাইক পয়জন। বলছে একদম শুরুতে মনে হবে যে এই জিনিসটা বিষের মতো কাজ করছে আমাদের জীবনে। ঠিক আছে, যেমন ধরে নিন উদাহরণ হিসাবে যদি আমরা দেখি
করলার জুস, ওকে, বিটার গড, সেই জিনিসটা আমরা জানি শরীরের জন্য ভালো, বাট সেটা খাওয়া কিন্তু অতটা সহজ নয়, ইট ইজ নট ইজি। ঠিক আছে? করলার জুস খেতে গেলে মানে খুব সাহস লাগে, ওকে, খুব মানে ইজিলি সেটা মানে গলা দিয়ে নামে না। বাট সেই জিনিসটা খাওয়ার যদি আমরা প্র্যাকটিস করে নিই, প্রত্যেকটা দিন যদি আমরা একটু একটু খেতে থাকি, ওই যে প্রথমে যে জিনিসটা বিষের মতো লাগছিল, পরে সেম জিনিসটাই কিন্তু অমৃতের মতো কাজ করবে আমাদের জীবনে। ওকে, ইট উইল জাস্ট লাইক নেক্টার, এখানে ভগবত কৃষ্ণ যেমন আরেকটা উদাহরণও আছে সকালে ওঠা। okay? ধরে নিন আমরা ডিসাইড করব সকাল ৪টায় আমি উঠে মঙ্গল আরতি অ্যাটেন্ড করব। okay? প্রথমে ব্যাপারটা একদম বিষের মতো লাগবে। উঠতে ইচ্ছা করবে না। মানে মনটা সবসময় বলবে যে তোমার আরো মানে ঘুমের দরকার আছে। শরীরটা মানে খুব টায়ার্ড লাগবে। শরীরটাও কিন্তু মানে আমাদেরকে বোঝাবে যে না, আরেকটু ঘুমালেই কিন্তু ভালো হবে। এইভাবে। কিন্তু যদি আমরা জোর করে উঠতেই থাকি, সেই জিনিসটা যখন হ্যাবিট হয়ে যায়, সেম প্র্যাকটিসটাই কিন্তু আমাদের জীবনে একটা অমৃতের মতো কাজ। ওকে? সেটাই এখানে ভগবান কৃষ্ণ বললেন, সতগুণের মধ্যে যে আনন্দটা হয় সেটা ১ম এ অতটা ভালো লাগবে না। পরে কিন্তু সেই জিনিসটাই অমৃতের মতো কাজ। রজোগুণের মধ্যে ব্যাপারটা একদম উল্টো হয়। রজোগুণের মধ্যে ১ম এ হয়তো জিনিসটা খুব মানে অমৃতের মতো লাগবে। পরে কিন্তু সেই ব্যাপারটাই একদম বিষের মতো কাজ করতে শুরু করে দেয় আমাদের জীবনে। ওকে? যেমন উদাহরণ হিসাবে আবার যদি আমরা দেখি খাওয়া-দাওয়ার জিনিস, ওকে? মিষ্টিগুলো, চিনি, এই সমস্ত জিনিসগুলো যদি আমরা খাই, ওকে? ফাস্ট ফুড, যেটা মানে বাইরে পাওয়া যায়। ঠিক? তো এই সমস্ত জিনিসগুলো যদি আমরা গ্রহণ করতে থাকি, খেতে থাকি, যখন খাবো ব্যাপারটা খুব ভালো লাগবে। ওকে? আমরা খুব আনন্দে থাকবো। বাট সেই জিনিসটা শরীরের মধ্যে গিয়ে শরীরটাকে ভেতর থেকে নষ্ট করতে শুরু করবে। হুম? ওরকমই যদি একটা মানুষের ডায়েট থাকে, রুটিন, তাহলে কি হবে? কিছু বছর পরে ডক্টর নিজেও মানা করে দেবে সেই সমস্ত জিনিসগুলো মানে খেতে। ডক্টর বলবে যে, "এখন আর চিনি খাওয়া মানে চলবে না। এখন আর বাইরের খাওয়া চলবে না। এখন আর অনেক তেল মসলা জাতীয় খাওয়া চলবে না।" ঠিক? যে জিনিসটা ১ম এ একদম অমৃতের মতো লাগতো, পরে সেই জিনিসগুলো কিন্তু বিষের মতো লাগতে শুরু করে। ঠিক? কিন্তু মানে বদ্ধ জীব, এই যে ভৌতিক সংসারের জীবগুলো, তাদের অবস্থা কিরকম আমরা দেখতে পারি। যে জিনিসটা মানে জানে খেলে মানে শরীরের অসুবিধা হবে, ডক্টরও মানা করে দিচ্ছে। তারপরেও সেই জিনিসগুলো মানুষের খেতে ইচ্ছা করে। এগুলোকেই বলে হচ্ছে বাই ডিফল্ট, এখানে মানুষ নিজের ক্ষতি করতে থাকে। ঠিক? নিজের ভালো করার জন্য মানুষকে অনেক চেষ্টা করতে হয়, অনেক খাটনি করতে হয়। কিন্তু নিজের ক্ষতি করতে গেলে প্রকৃতি সব জিনিসগুলো মানে আমাদের মুখের সামনে নিয়ে এসে রাখবে। বলবে, "তুমি এটা খাও, এটা গ্রহণ করো, এইভাবে থাকো, আরাম করো, মানে উঠতে হবে না, কাজ করতে হবে না, হার্ড ওয়ার্ক করতে হবে না।" সবকিছু মানে আমাদের জন্য যে জিনিসটা খারাপ হবে, সেটা একদম স্পুন ফিড হয় আমাদেরকে। অ্যান্ড সেই জিনিসটা আমাদের খুব ইন্টারেস্টিং ও লাগে, খুব মানে ভালোও লাগে। কিন্তু যে জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের জন্য ভালো, সেটার জন্য আমাদেরকে ১ম এ তার পেছনে ছুটতে হবে। ওকে? এটাই হচ্ছে এই ভৌতিক সংসারের নিয়মগুলো। হ্যাঁ? And তমোগুণের মধ্যে ব্যাপারটা কি হয়? the happiness which is blind to self realization, একদম মানে মানুষের পুরো জীবনটা অন্ধকার করে দেয়, সেরকম সমস্ত জিনিসগুলো। আনন্দ। তমোগুণের মধ্যে মানুষগুলো এমন জিনিসগুলো নিয়ে আনন্দ করে যেটা স্টার্টিং এও বিষের মতোই কাজ করে, পরেও কিন্তু সেটা বিষের মতোই কাজ করে। ঠিক আছে? কিন্তু সেই মানুষটা এতটাই ignorant হয়ে যায়, সে বুঝতেই পারে না যে সব দিক থেকে তার ক্ষতি হচ্ছে। ওকে? যেমন উদাহরণ হিসাবে নেশা করা। ওকে? অনেক লোকজন অনেক রকমেরই নেশাগুলো করতে থাকে। খুব পরিষ্কারভাবে এখন তো মানে রুলও হয়ে গেছে যে, যেই জিনিসগুলো শরীরের জন্য খারাপ, তার উপরেই পরিষ্কারভাবে লেখা থাকবে যে এই জিনিসটা গ্রহণ করা উচিত নয়। ওকে? মানে একদম বোল্ডলি লেখা থাকে, তারপরেও লোকজন কি করে? সেই জিনিসগুলোকে খেতেই থাকে, গ্রহণ করতেই থাকে। ওকে? এন্ড পরে যখন সেই জিনিসটা ইফেক্ট দেখাবে তখন আরো কষ্ট হবে। কিন্তু ওই যে কিছু একটা মাঝখানে আনন্দ আছে। ওকে? সেই আনন্দটাও কিন্তু সে পুরোপুরিভাবে কনসিয়াসলি মানে এক্সপেরিয়েন্স করতে পারে না। ঠিক আছে? যেমন ধরে নিন যদি আমরা মানে কোনো একটা মিষ্টি খাই। আমরা সেই মিষ্টিটা খেলাম, আমরা ফিল করতে পারলাম যে, ও আচ্ছা ঠিক আছে। কিন্তু মানে টক্সিক, ইনটক্সিকেশন যে ব্যাপারটা হয়, ঠিক? যেমন হচ্ছে মানে মদ খাওয়া। মদ যখন একটা মানুষ খাবে, তারপরে সে ওই যে আনন্দটা এক্সপেরিয়েন্স,
সেটা কিন্তু সে পুরোপুরিভাবে কনসিয়াসলি সেই জিনিসটাকে এক্সপেরিয়েন্সও করতে পারে। ওকে? তমগুণের মধ্যে আনন্দগুলো এরকমই হয়, প্রথমেও সেটা বিষের মতো, পরেও সেটা বিষের মতো। মাঝখানে কিছু একটা এমন ব্যাপার থাকে যেটা নিয়ে মানুষ ভাবে, তাই আনন্দ। आगे भगवान कृष्ण बोलছে यथा प्रवृत्तिर्भूतानां येन सर्वम् इदं ततं स्वकर्माणः तम् अभ्या अभ्यर्च्य सिद्धिं विन्दति मानवः. By worshipping the Lord, who is the source of all beings and who is all pervading, a man can attain perfection through performing his own work. ভগবান কৃষ্ণ এখানে বলছে ভগবানের ভক্তি করে তারপরে তার সাথে সাথে নিজের কর্ম করেও কিন্তু একটা মানুষ সিদ্ধি প্রাপ্ত করতে পারে। তার জন্য কর্মটা ছাড়তে হবে বা ভগবানকে ছাড়তে হবে এরকম কোনো ব্যাপার না। দুটো জিনিসগুলো নিয়েও কিন্তু একটা মানুষ মানে পার পেয়ে যেতে পারে এই টপিক শুনে। ঠিক আছে? আগে ভগবান কৃষ্ণ বলছে শ্রেয়ান স্বধর্মো বিগুণঃ পরধর্মাৎ স্ব অনুষ্ঠিতঃ स्वभावः नियतं कर्मः कुर्वन्नाप्नोति किल्बिषम्. ভগবান কৃষ্ণ এখানে বলছে শ্রেয়া স্বধর্ম বিগুণঃ। একটা মানুষের নিজের স্বধর্ম থাকে। স্বধর্ম মানে হচ্ছে যে মানুষটা জানে আমার নেচারটা কিরকম, এই নেচারের হিসাবে আমার কিরকম কাজগুলো করা উচিত। সেইভাবে কিন্তু একটা মানুষকে কাজ করতে হয়, সেই জিনিসগুলোর মধ্যে সেই মানুষকে থাকতে হয়। তবে স্বধর্ম এটা মানে প্রত্যেকটা মানুষই বুঝতে পারে সে কোন জায়গাতে মানে খুব মানে সেই কাজটাকে জাস্টিফাই করতে পারবে, সেই কাজের প্রতি জাস্টিস করতে পারে। ঠিক? যেমন ধরে নিন কিছু লোকজন থাকে তারা মানে রিসার্চ এর মধ্যে তাদের খুব ইন্টারেস্ট থাকে, কিছু লোকজন থাকে তাদের টিচিং ওকে পড়াশোনা নিয়ে মানে অন্যেরকে পড়াবো আমি সেরকম কোয়ালিটি গুলো থাকে। ভগবান কৃষ্ণ বলছে নিজের স্বধর্ম যেটা আছে সেটাকে পালন করো, তার সাথে সাথে তুমি ভক্তিও করো। অন্য কাউকে কপি করার দরকার নেই। ঠিক? এটা কে করেছিলেন? এটা অর্জুন নিজেই করেছিলেন। অর্জুন বিশাল যোগ একদম ফার্স্ট চ্যাপ্টার। অর্জুন কে ছিলেন? অর্জুন একটা ক্ষত্রিয় ছিলেন। তার স্বধর্ম ওকে ভেতর থেকে উনি একটা ক্ষত্রিয়ই ছিলেন। কিছুক্ষণের জন্য মায়ার বশে পড়ে উনি বাইরে থেকে মানে দেখানোর চেষ্টা করেছিলেন যে আমি ক্ষত্রিয় নয়, আমি একটা মানে সন্ন্যাসীর মধ্যে থাকতে পারি। তো সেখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে নিজের ধর্মটা মনে করালেন, বললেন যে তুমি একটা ক্ষত্রিয়, তো ট্রাই টু বিহেভ লাইক এ সন্ন্যাসী, সন্ন্যাসীর মতো ব্যবহার করার চেষ্টা করো না হে অর্জুন। সেটাই এখানে ভগবান কৃষ্ণ বলছে অন্য কাউকে কপি করে হয়তো তুমি মানে আরো ভালোভাবে সেই জিনিসটা দেখাতে পারবে লোকজনকে, বাট সেটা করা উচিত না। এটা যখন তখন মানে আসল সত্যি যে ভেতরে আছে সেই জিনিসটা বেরিয়ে যেতে পারে। এই জন্য ভগবান কৃষ্ণ বলছে কাউকে কপি করতে হবে না, তুমি যেরকম আছো স্বধর্ম শ্রেয়ান স্বধর্ম সেই জিনিসটাকে পালন করো, সাথে সাথে কিন্তু তুমি ভক্তিও করতে পারো। এরকম নয় যে তোমার যেরকম স্বধর্ম আছে সেটা নিয়ে তুমি ভক্তি করতে পারবে না, ভক্তি করার জন্য তোমাকে সন্ন্যাসীর মতোই হতে হবে সেরকম কোনো কিছু ম্যান্ডেটরি নয়। आगे भगवान कृष्ण बोलছে ब्रह्मभूतः प्रसन्नात्मः न शोचति न कांक्षति समाः सर्वेषु भूतेषु मदभक्तिं लभते परम. One who is thus transcendentally situated at once realizes him Brahman and being fully joyful, he never laments or desires to have anything. যেমন এটা উদাহরণ আমরা দেখছিলাম ধ্রুব মহারাজের। এই ধ্রুব মহারাজ অনেক ছোট বয়সে যখন ৫টা মানে 5 ইয়ার্স অফ এজ তার বয়সটা ৫ বছর ছিল, সেই সময় উনি ভক্তি করেছিলেন জঙ্গলে গিয়ে। ভক্তি করে যখন ভগবান প্রসন্ন হয়েছিলেন, ভগবানকে একটাই কথা বললেন, আপনার দর্শন পেয়েছি, আমার অতটুকুই বলে উনি মানে আর কিছুই চাননি। তো ভগবান কৃষ্ণ এখানে সেটাই বলতে যারা ভক্ত হয় মানে হু ইজ ট্রান্সেন্ডেন্টালি সিচুয়েটেড, আধ্যাত্মিক জিনিসটা আধ্যাত্মিক ব্যাপারের মধ্যেই একটা মানুষ যদি সবসময় থাকে আর মানে সেই মানুষের কোনো জিনিসেরই দরকার হয় না বাইরের মানে ভৌতিক সংসার থেকে। অ্যান্ড সে কোনো রকমের মানে হি নেভার ল্যামেন্টস, মানে তার মনটা সবসময় খারাপ থাকে না এটা ভেবে যে আমি এটা পাচ্ছি না সেটা পাচ্ছি না, তার মনটা সবসময় মানে আনন্দময় থাকে। কেন সেই মনটা আনন্দময় থাকে? আগেও আমরা একটা এই পয়েন্টটা দেখেছি। সেই মানুষটা ভেতরে একটা আনন্দ খুঁজে পেয়ে গেছে। He is equally disposed towards every living entity. In that state, he attains pure devotional service and peace.
প্রত্যেকটা জীবের প্রতি সমান ভাব থাকে, সেভাবে সেই মানুষটা ভগবান কৃষ্ণের প্রতি যে শুদ্ধ ভক্তি হয় সেটা প্রাপ্ত করে। ঠিক আছে? आगे भगवान कृष्ण बोलছে भक्त्या माम अभिजानन्ति यावान् यश्चास्मि तत्त्वतः ततो मां तत्त्वतो ज्ञात्वा विशते तद् अनन्तरम्। One can understand me as I am the personality of Godhead only by devotion. এটা ভগবান কৃষ্ণ 11th chapter, ওকে, যে যখন ভগবান কৃষ্ণ নিজের বিশ্বরূপটা দেখালেন আর তারপরে বিশ্বরূপটা যখন বন্ধ করলেন and অর্জুনকে নিজের দ্বিভুজ রূপটা দেখালেন, সেই সময়ও কিন্তু ভগবান কৃষ্ণ এই সেম কথাটাই বলেছিলেন। ওকে, শুধুমাত্র ভক্তির মাধ্যমেই কিন্তু তুমি আমাকে এই দ্বিভুজ রূপে পাবে। ওকে, বাকি যত মানে পদগুলো আছে এই সমস্ত পদগুলো কিন্তু আমাদেরকে ভক্তি যোগের দিকে নিয়ে যায় অ্যাকচুয়ালি। ওকে, যদি আমরা ভাবি যে না বাকি পদগুলোই হচ্ছে আলটিমেট, এই জ্ঞান যোগ মানে শুধু জ্ঞানের জন্যই আমাদেরকে ছুটতে হবে, এরকম নয়। তার মানেটা কি, আমরা পথটা ধরলাম বাট মাঝ রাস্তাতেই আমরা হাল ছেড়ে দিলাম। And when one is in full consciousness of me, by such devotion he can enter into my kingdom. সেই এরকম একটা ভগবান কৃষ্ণের প্রতি যে শুদ্ধ ভক্তির ভাবটা আছে সেটা যখন মনের মধ্যে উৎপন্ন হয়ে যায়, সেই ভাবের মধ্যে থাকতে থাকতেই আমরা ভগবান কৃষ্ণের ধামে চলে যেতে পারি। আগে ভগবান কৃষ্ণ বলছে মজ্জিতঃ সর্ব দুর্গানি মৎপ্রসাদাৎ তরিষ্যসে अतः चेत्त्वम् अहंकारं न श्रोष्यसि विनाशयसि। ভগবান কৃষ্ণ এখানে বলছে মা মজ্জিতঃ সর্ব দুর্গানি। মজ্জিতা, ভগবান কৃষ্ণ বলছে আমার চিত্ত, মানে একটা মানুষের চিত্ত যদি আমাকে নিয়েই থাকে, চিত্ত মানে হচ্ছে কনসিয়াসনেস, কৃষ্ণা কনসিয়াস। সিম্পল ল্যাঙ্গুয়েজে ভগবান কৃষ্ণ কি বলছে, একটা মানুষ যদি পুরোপুরি ভাবে কৃষ্ণা কনসিয়াস হয়ে যায়, ঠিক আছে, সে এই ভৌতিক সংসার থেকে কিভাবে বেরোতে পারে। যেমন ধরে নিন একটা গরুর পায়ের ছাপ যখন মাটিতে পড়ে, সেই জিনিসটা ক্রস যেভাবে মানে করার, এই জিনিসটা ক্রস করতে গিয়ে যতটা মানে আমাদেরকে চেষ্টা করতে হয়, ওকে, ঠিক সেইভাবেই একটা মানুষ এই ভৌতিক সংসার থেকে বেরোতে পারে, জাস্ট লাইক ক্রসিং দিস ফুটপ্রিন্ট অফ আ কাউ। ওকে, এই গরুর ছাপটাকে পার করার জন্য যেভাবে মানে কষ্ট করতে হয়, ঠিক সেইভাবেই একটা মানুষ এই ভৌতিক সংসার থেকেও পার পেয়ে যেতে পারে। ঠিক, যদি সেই মানুষটা ভগবানের ভক্তি করে, ভগবান কৃষ্ণের আশ্রয় নেয়, যদি সেই মানুষটা কৃষ্ণ কনসিয়াস হয়ে যায়। ওকে, কৃষ্ণ কনসিয়াস না হলে কি হবে, আতাহ চেতস, ভগবান কৃষ্ণ বলছে আতাহ চেত্বম অহংকারন। অহংকারী মানুষ যদি নিজে থেকে ভাবে যে আমি নিজেই পার পেয়ে যাব, ভগবানের আমার দরকার নেই, ওকে, গুরুর আশ্রয়ের আমার দরকার নেই, ওকে, দীক্ষা নেওয়ার আমার দরকার নেই, সেই সমস্ত জিনিসগুলো না করেও আমি নিজে থেকে ভৌতিক সংসার থেকে বেরিয়ে যেতে পারবো, এরকম যদি কেউ ভাবে, তাদের জন্য এই ভৌতিক সংসারটা কিরকম হয়ে যাবে, সাগরের মতো, অনেক বড় একটা ওশান, মহাসাগরের মতো। আমরা জাস্ট এখানে ডিফারেন্সটা দেখতে পারি, ভগবানের ভক্তি করলে এই মানে ভৌতিক সংসারটা কি হবে, একটা গরুর পায়ের ছাপের মতো। বাট যদি আমরা ভগবান কৃষ্ণের আশ্রয় না নিই, তাহলে কি হবে, এই ভৌতিক সংসারটা সমুদ্রের মতো বিশাল হয়ে যাবে, যেখান থেকে বেরোনো আমাদের পক্ষে তো সম্ভবই না। যেমন ধরে নিন একটা মানুষ যদি জলের মধ্যে ডুবে যাচ্ছে, সমুদ্রের মধ্যে, সেটাও কি চান্স আছে যে সে বাঁচবে, কেউ যদি এসে তার সাহায্য করে তাহলেই কিন্তু সম্ভব, নাহলে কিন্তু কোনোদিন সম্ভব না। সে নিজে যতই চেষ্টা করুক, সমুদ্র এত বড়, কোনোদিন তাকে ছাড়বে। এটাই ভগবান কৃষ্ণ এখানে বলছে মত চিত সর্ব দুর্গাণি মত প্রসাদ তরিষ্যসি। তরিষ্যসি মানে হচ্ছে সুইম, তুমি পার পেয়ে যাবে যদি আমার সাহায্য নাও। ঠিক এইভাবেই আমরা দেখতে পারি ভৌতিক সংসার মানে একটা সমুদ্রের মতো, যেদিকেই আমরা তাকাবো সেখানে কিন্তু আমাদের মনে হবে যে কোনো শেষ নেই এখানে। ইট ইজ মানে এভার ট্র্যাপিং, সবসময় আমাদেরকে এখানে বেঁধে রাখারই চেষ্টা করবে এই ভৌতিক সংসারটা। কিন্তু এখানে আমরা দেখতে পারি ভগবান কৃষ্ণকে ডাকলে অবশ্যই তিনি আসেন, প্রত্যেকটা জীবের তিনি উদ্ধার করতে পারে। আগে ভগবান কৃষ্ণ বলছে ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ব্রহ্মণ্য সর্বভূতানি যন্তারূঢ়ানি মায়ায়া। কিন্তু সুপ্রিম লর্ড ইজ সিচুয়েটেড ইন এভরিওয়ানস হার্ট, প্রত্যেকটা মানুষের
হৃদয়ের মধ্যে ভগবান কৃষ্ণ পরমাত্মা রূপে বাস করে। ঈশ্বর সর্বভূতান হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। ওকে, মানে বাস করে। ভগবান কৃষ্ণ প্রত্যেকটা জীবের হৃদয়ের মধ্যে পরমাত্মা রূপে বাস করে। and is directing the wandering of all living entities। ভিতর থেকে মানে একটা পথ দেখানোর চেষ্টা করে সব সময়, যে পথটা সঠিক। যেমন হচ্ছে ধরে নিন এই ক্লাসের জন্যই আপনারা যে book করেছেন, অনেক লোকজন আমরা দেখেছি মানে যখন এই ক্লাসটা শুরু হয়েছিল, ওকে, মানে মোটামুটি 700-800 লোকজন ছিলেন, এখন around 100। ওকে, যত লোকজন লিঙ্কটা দেখেছেন, ওকে, সেই সেই নাম্বারটা কিন্তু আরো বেশি হয়, হয়তো মানে 10,000 থেকেও বেশি লোকজন লিঙ্কটা দেখেছে। ওকে, বাট ভেতর থেকে যে সেই একটা মানে ইন্সপিরেশন, আচ্ছা ঠিক আছে ক্লাসটা করেই দেখি না, কিছুটা একটা নতুন শিখতে পারি। ওকে, ওই যে ভেতর থেকে ডাইরেকশন, ইন্সপিরেশন, সেটা ভগবান নিজেই দেয়। ওকে, শুধুমাত্র ডিফারেন্সটা কোথায় হয়, কিছু লোকজন শুনতে চায়, কিছু লোকজন মানে এই মায়ার যে নয়েজটা আছে, সেই নয়েজের আগে ভগবানের সেই মানে সিগন্যাল, সেটা তারা বুঝতে পারে না। ওকে, ডিফারেন্স কিন্তু এতটুকুই। Okay? ভগবান কৃষ্ণ এখানে সেটাই বলছে, এভার ডাইরেক্টিং, সব সময় মানে কিছু না কিছু একটা পথ দেখানোর চেষ্টা করে ভগবান পরমাত্মা রূপে, তিনি আমাদের হৃদয়ের মধ্যেই বাস করে। ওকে, হু আর সিচুয়েটেড অ্যাজ আ মেশিন মেড অফ মেটেরিয়াল এনার্জি। ভৌতিক শক্তি দিয়েই কিন্তু আমাদের এই শরীরটা তৈরি, একটা মেশিনের মতো। তো রেখে আছে আত্মা এন্ড পরমাত্মা। आगे भगवान कृष्ण बोलছে तम एव शरणं गच्छः सर्वभावेन भारत तत्प्रसादात् परम शांतिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। O sign of Bharata, surrender unto him utterly. By his grace you will attain transcendental peace and the supreme and eternal abode। ভগবান কৃষ্ণকেও তুমি পেয়ে যাবে, ভগবান কৃষ্ণের ধামটাও তুমি চলে যেতে পারবে, যদি তুমি খুব ভালোভাবে ভক্তি দিয়ে তার সেবা করার চেষ্টা করো হে অর্জুন। ইতি তে জ্ঞানম আখ্যাতম অজ্ঞেয়দ গোপ্যতরম ময়া বিমৃশ্যৈতদ আশেন আশেষ আশেষেন যথেচ্ছাসি তথা কুরু। এই শ্লোকটা খুব ইম্পর্টেন্ট শ্লোক। এখানে ভগবান কৃষ্ণ কি বলছে, ইতি তে জ্ঞানম আখ্যাতম। ওকে, thus I have explained to you this knowledge। এই পুরো জ্ঞানটা আমি তোমাকে বুঝিয়ে দিলাম হে অর্জুন। গভীয়ত গভীয়তরম মায়া। ওকে, একদম সিক্রেট থেকে টপ মোস্ট সিক্রেটস, যেগুলো বেদ গুলোর মধ্যে লুকিয়ে আছে। বেদ গুলো আমরা জানি বিশাল বড় বড় গ্রন্থ। ওকে, সেখানে মানে অনেক অনেক হাজার হাজার শ্লোকাগুলো আছে। হয়তো ধরে নিন আমরা 1000 শ্লোকা পড়বো, তার মাঝখানে একটা এমন শ্লোকা থাকবে যেটা খুব মানে সিক্রেট, একদম মানে যেটা খুব ধ্যান দিয়ে পড়লেই আমরা মানে সেই শ্লোকাটা আমাদের নোটিসে আসবে, বাট খুব ইম্পর্টেন্ট হয় সেই কথাটা। ভগবান কৃষ্ণ এখানে বলছে সেরকম সমস্ত কথাগুলো আমি এখানে একটা জায়গাতেই কম্পাইল করে বলে দিয়েছি। গভীর গভীর তরম মায়া, একদম গভীরতম কথা বলবো। ওকে, কিন্তু আগে ভগবান কৃষ্ণ কি বলছে, বিমৃশ্যেতদ অশেষেণ যথেচ্ছাসি তথা কুরু। ওকে, ইচ্ছাসি তথা কুরু, ইচ্ছা যেরকম তোমার ইচ্ছা তুমি করতে পারো হে অর্জুন। কুরু মানে হচ্ছে কুরু নন্দনা। ওকে, অর্জুন, ভগবান কৃষ্ণ এখানে অর্জুনকে কি বলছে, হে অর্জুন সমস্ত জ্ঞান আমি তোমাকে দিলাম, এখন তোমার উপর ডিপেন্ড করে তুমি কি করতে চাও। ওকে, ডু ডু হোয়াট ইউ উইশ টু ডু, যেটা তোমার ইচ্ছা করে সেটা তুমি করতে পারো। ওকে, কি কনসিকুয়েন্স হবে, কিরকম ইচ্ছাগুলো আমরা মনের মধ্যে রাখলে, সেই ব্যাপারটা ভগবান কৃষ্ণ একদম পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে। এক্ষেত্রে কিন্তু এখন আর কোন রকমের ডাউট নেই। ওকে, যেটা আমরা দেখেছিলাম ভগবান কৃষ্ণ বলেছে শরীরটা ত্যাগ করার সময় যেরকম মনের মধ্যে ইচ্ছা হবে সেরকম আগের গতি প্রাপ্ত হবে। যেরকম ভৌতিক ইচ্ছাগুলো থাকে ঠিক সেইভাবেই একটা মানুষ মানে ফলও পাবে। এই গুণের মধ্যে থাকবে একটা মানুষ, গুণের মধ্যে, ওকে, সতগুণের মধ্যে মৃত্যু হলে কি হবে, রজগুণের মধ্যে মৃত্যু হলে কি হবে, তমগুণের মধ্যে মৃত্যু হলে কি হবে, সবকিছু ভগবান কৃষ্ণ বুঝিয়ে দিয়েছে। ওকে, ভগবান কৃষ্ণের সাহায্য নিলে এই ভবসাগর থেকে আমরা বেরোতে পারি, এটাও বলে দিয়েছে। আগে ভগবান কৃষ্ণ বলছে মন মনা ভব মদভক্ত মধ্যাজি মাম নমস্কুরু মামে বৈশ্যসি সত্যম তে প্রতিজানে প্রিয়োসি মে।
মন মনা ভব মদ ভক্ত। মনটা আমার উপরেই বসাও, আমার কি ভক্ত হও হে অর্জুন। মদিয়াজি মাম নমস্কুরু। নমস্কার যদি কাউকে করতে হয় সেটাও তুমি আমাকেই করো হে অর্জুন। Yes, I promise you this because you are my very dear friend, প্রিয়সী মে। ওকে, 12th চ্যাপ্টারে আমরা দেখেছিলাম প্রত্যেকটা শ্লোকার এন্ডে মানে কিছু শ্লোকাগুলো ছিল যার লাস্টে ভগবান কৃষ্ণ কি বলছে, এরকম একটা ভক্ত আমার খুব প্রিয় হয়। এখানেও ভগবান কৃষ্ণ সেম ব্যাপারটা বোঝার চেষ্টা করছে যে তুমি আমার ভক্তি করো, আমাকে নমস্কার করো, আমার কি ধ্যানে থাকো, আমি অবশ্যই তোমার সাহায্য করব হে অর্জুন। তুমি ভয় পেও না, আই প্রমিস। অনেক সময় মানে কি, কোনো না কোনো একটা মানুষ যদি কিছু একটা কথা বলে, ঠিক আছে, সেই কথাগুলোর উপরে বিশ্বাস না হলে আমরা কি বলবো, ভগবানের দিব্যি নিয়ে বলবো। এখানের ভগবানের দিব্যি হচ্ছে না, ভগবান নিজে মানে প্রমিস করছে। লর্ড কৃষ্ণ ইজ হিমসেলফ প্রমিসিং। এখানে কিন্তু অর্জুন বলছে না যে ভগবান কৃষ্ণের কথা দিয়ে আমি বলছি, নিজেই কথা বলছে। উনি কি বলছে, আমার ভক্তি করলে সমস্ত এই প্রবলেম গুলো তোমার কেটে যাবে। ঠিক? আমাদের উপর ডিপেন্ড করে ভগবান কৃষ্ণের এই যে প্রমিসটা, তার উপরে আমাদের কতটা ভরসা আছে। What are the four things Krishna says us to do? নাম জপা করতে, চ্যান্টিং করতে, ভগবান কৃষ্ণকে যদি আমরা ভোগ লাগাতে পারি খুব সুন্দর ব্যাপারটা হবে। প্রার্থনা করা, নমস্কার করা। आगे भगवान कृष्ण बोलছে सर्वधर्मान परित्यज्य माम एकम शरणं व्रज अहम त्वं सर्वभूतेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। সর্বধর্মান পরিত্যজ্য, সবকিছু যত রকমের ধর্মগুলো থাকে, ফিলোসফিক্যাল নলেজ আছে, সবকিছু ত্যাগ করে দাও। ওকে, মাম একম শরণম ব্রজ। কার শরণাগতি নেবে তুমি? মাম একম, একমাত্র আমার শরণাগতি যদি তুমি নাও হে অর্জুন, আহম ত্বম সর্ব পাপেভ্যো। সর্ব, যত রকমের পাপ কাজগুলো তুমি করে রেখেছো, সমস্ত পাপ কাজগুলো থেকে আমি তোমাকে মুক্ত করতে পারি। মোক্ষ ইষ্যামি মা শুচः। সেইভাবে তুমি মোক্ষটাও পেয়ে যাবে হে অর্জুন। ওকে, আলটিমেট সলিউশন ভগবান কৃষ্ণ এখানে এই একটা শ্লোকার মাধ্যমে আমাদেরকে বলে দিচ্ছে যে যতটাই পাপ করে থাকুক না কেন, যেই মুহূর্তে ভাববে যে আমার এই সমস্ত জিনিস ছেড়ে দেওয়া উচিত, ভগবানের ভক্তি করাই আমার উচিত, সেই দিনই কিন্তু সবকিছু নালিফাই হয়ে যায়। ওকে, এটা বুঝতে হয়। নালিফাই হয়ে যাওয়ার পরে যদি আমরা ভাবি যে ওকে নালিফাই তো হয়ে গেছে, আমি আবার শুরু করতে পারি পাপ কাজগুলো, তাহলে কিন্তু আগের ব্যাপারটা আবার শুরু হয়ে যাবে। ওকে, এটা একটু মানে আমাদেরকে বুঝতে হবে। सर्वधर्मान परित्यज्य। आगे भगवान कृष्ण बोलছে या इदं परमं गुह्यं मद्भक्तेष्व अभिभाषयति भक्तिं मयि परं कृत्वा माम् एवस्यद्य असंशयः। Okay, for one who explains the supreme secret to devotees, ভগবান কৃষ্ণ বলছে যে মানুষ এই কথাগুলো মানে ভক্তদেরকে বোঝাবে, ঠিক আছে, পিওর ডিভোশনাল সার্ভিস ইজ গ্যারান্টিড, সেরকম একটা মানুষের মধ্যে শুদ্ধ ভক্তি অবশ্যই থাকে, দ্যাট ইজ গ্যারান্টিড। ওকে, এন্ড এট দি এন্ড হি উইল কাম ব্যাক টু মি। সে এই জীবনটা শেষ করার পরে অবশ্যই আমার কাছে চলে আসে। ওকে, তো এখানে ভগবান কৃষ্ণ অ্যাকচুয়ালি কার কথা বলছে? ভগবান কৃষ্ণ এখানে প্রভুপাদজির মতো আচার্যদের কথা বলছে। ওকে, বলার জন্য ইয়েস, ভগবত গীতা আমরাও বলতে পারি। আমরা যদি ভাবি যে ঠিক আছে, এখানে ভগবান কৃষ্ণ বলছে যে এই জ্ঞানটা বোঝাবে সে অবশ্যই আমার কাছে চলে আসবে, বোঝানোর জন্য আমরাও বোঝাতে পারি। বাট আমরা কি বোঝাচ্ছি? প্রভুপাদজি যে বাণীটা বলেছে সেটাই কিন্তু আমরা বোঝাচ্ছি। এখানে ভগবান কৃষ্ণ এরকম আচার্য যারা হয় তাদের জীবনের উদ্দেশ্য একটাই ছিল, মানে টু কনভিন্স পিপল টু বিকাম কৃষ্ণা কনসিয়াস। আমাদের জীবনের উদ্দেশ্য কিন্তু সেটা নয়। ওকে, আমরা কাজকর্ম করি, নিজের মানে অনেক ভৌতিক ইচ্ছাগুলো থাকে, সেইভাবেই মানে সময়টা কাটাই। মাঝখানে হয়তো কিছুক্ষণের জন্য আমরা ভগবান কৃষ্ণকে নিয়ে চর্চা করি। বাট যাদের জীবনটা মানে পুরোপুরি ভাবে ডেডিকেটেড টু কৃষ্ণা, তাদের কথা এখানে ভগবান কৃষ্ণ বলছে পিওর ডিভোশনাল সার্ভিস ইজ গ্যারান্টি। এখন প্রশ্নটা উঠবে, তাহলে একদিকে ভগবান কৃষ্ণ তো বলছে যে মানে কাজকর্ম করেও কিন্তু একটা মানুষ মানে মোক্ষ পেয়ে যেতে পারে। এখানে ভগবান কৃষ্ণ বলছে যারা পিওর একদম শুদ্ধ ভক্ত তারা আমার কাছে চলে আসবে। ইয়েস, দুদিক থেকেই কিন্তু সম্ভব। কিভাবে?
যদি আমরা আমাদের কর্মটাকে ভগবান কৃষ্ণকে অর্পিত করি, তখন কি হবে? যেভাবে প্রভুপাদজি কাজ করেছিলেন, ওকে, খুবই পিওরলি কৃষ্ণা কনসিয়াস, এদের ব্যাপারটাও কিন্তু ওরকম। বাট প্রভুপাদজির সাথে আমাদের নিজেদের তুলনা কোনোদিন করতে পারি না, বাট অবশ্যই আমরা চেষ্টা করবো। ওকে, আমরা দেখতে পারি প্রভুপাদ প্রভুপাদজি এটাও বলেছিলেন, আমার যে এতটা চেষ্টা আছে, ওকে, এই পুরো চেষ্টা এই পুরো চেষ্টা দিয়ে যদি একটা মানুষ পিওর ডিভোটি হয়ে যেতে পারে, ওকে, জাস্ট ওয়ান, প্রভুপাদজি বলবে সেই দিন আমি ভাববো আই ওয়াজ সাকসেসফুল। প্রভুপাদজি বলছে না যে মানে যে মানুষটার সাথেই আমি কথা বলবো হি উইল বিকাম পিওর ডিভোটি, না, প্রভুপাদজি বলছে পুরো মিশন, ওকে, এই যে পুরো ইসকন এত বড় যে অর্গানাইজেশনটা আছে, এত এত লোকজন জড়িত আছে, প্রভুপাদজি বলছে তাদের মাঝখান থেকে যদি কেউ একটা মানুষও পিওর ডিভোটি হয়ে যেতে পারে, 100% কৃষ্ণ কনসিয়াস, তাহলে আমি ভাববো এই যে এত আমি চেষ্টা করেছিলাম, ইট ওয়াজ ফ্রুটফুল। তাহলে আমরা ভাবতে পারি আচার্যদের মানে কিরকম একটা মানে মনের ইচ্ছাগুলো, এই ব্যাপারটাও মানে প্রভুপাদজি কেন বলেছে, ওকে, সেটা মানে নিজেকে খুব সিম্পল দেখানোর জন্য। এরকম নয় যে উনি সিম্পল ছিলেন, এরকম নয় যে মানে প্রভুপাদজির মধ্যে মানে সে একটা মানুষকে কি ডিভোটি করার ক্ষমতা ছিল, সেরকম নয়, বাট লোকজনকে এটা বোঝানোর জন্য যে এইভাবেও কিন্তু মানে সম্ভব, ওকে, it is possible, তাই না? And yes, আগে ভগবান কৃষ্ণ বলছে there is no servant in this world more dear to me than he, nor there will ever be more dear. এরকম একটা মানে আমার সেবক, সে হবে আমার খুব প্রিয় একটা সেবক। And সেরকম আহ তার তুলনায় মানে খুব কম লোকজন ওরকম। মানে আগে ভগবান কৃষ্ণ বলছে and I declare that he who studies this secret conversation of ours worships me with his intelligence. এখানে ভগবান কৃষ্ণ এখন আমাদের কথা বলছে। ভগবান কৃষ্ণ বলছে যারা এই গ্রন্থগুলো, এই গ্রন্থটা পড়বে, এটা নিয়ে চর্চা করবে, আলোচনা করবে, তারা কি করছে? তারা নিজের বুদ্ধি দিয়ে আমার সেবা, এন্ড বুদ্ধিটাকে ভগবান কৃষ্ণের সেবাতে লাগানো কতটা দরকার, এটাও আমরা আগে দেখেছি। সেই যে একটা আমরা পিকচার দেখেছিলাম যেখানে একটা রথ আছে, রথের ঘোড়াগুলো আছে, ঘোড়ার দড়ি আছে, দড়িটা মানে সারথি যে রথ চালায় তার হাতে আছে। বুদ্ধিটাকে, বুদ্ধি হচ্ছে সেই সারথি, ওকে, যার হাতে সবকিছু আছে সেই রথের ব্যাপারটা। ভগবান কৃষ্ণ সেটাই বোঝাচ্ছে, বুদ্ধি ভগবান কৃষ্ণের সেবাতে লাগাতে। আগে ভগবান কৃষ্ণ বলছে and one who listens with faith, শ্রদ্ধা দিয়ে যদি একটা মানুষ এই কথাগুলো শুনতে পারে উইথাউট এনভি, মনের মধ্যে কোনো রকমের ঈর্ষা না রেখে, he becomes free from sinful reactions, সেও কিন্তু সমস্ত পাপ গুলো থেকে মুক্ত হয় and attains to the auspicious planets with the pious dwelling, where the pious dwell. খুব ভালো যে লোকগুলো হয় সেই লোকে সে অবশ্যই চলে যায়, যদি সে মানুষ শ্রদ্ধা দিয়ে এই পুরো পাঠ শুনে। Okay? তারপরে অর্জুন বলছে মাই ডিয়ার কৃষ্ণ ও ইনফ্যালিবল ওয়ান, মাই ইলুশন ইজ নাও গন। অর্জুন বলছে যত মায়ার প্রভাবটা ছিল আমার মনের উপরে সবকিছুই কিন্তু কেটে গেছে হে ভগবান কৃষ্ণ, আমি আমার স্মরণ শক্তি আবার পেয়ে গেছি। ঠিক আছে, এখন কি জিনিসটা আমাকে করতে হবে সেটা আমি পরিষ্কার ভাবে বুঝে গেছি। আমি আই এম সরি, অর্জুন এখানে বলছে আই এম প্রিপেয়ার টু অ্যাক্ট অ্যাকর্ডিং টু ইয়োর ইনস্ট্রাকশন, আপনি যেভাবে আদেশ দেবেন সেইভাবে আমি কাজ করতে রাজি হে ভগবান কৃষ্ণ। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম ভগবান কৃষ্ণ কি বললেন, যেরকম তোমার ইচ্ছা সেইভাবে তুমি করতে পারো হে অর্জুন, আমি কিন্তু কোনো জিনিসের জন্য তোমাকে ফোর্স করব না। এখানে অর্জুন কি বলছে, যেভাবে আপনি বলবেন ওয়ার্ড টু ওয়ার্ড আমি ফলো করতে এখন রেডি হে কৃষ্ণ। এইভাবে ভগবান কৃষ্ণ ফ্রি উইল দিয়ে রাখেন, বাট ভক্তদের ব্যাপারটা কিরকম, দে ওন্ট মানে দে ওন্ট ইউটিলাইজ দ্য ফ্রি উইল। তারা কিন্তু ভাববে না যে আচ্ছা ভগবান কৃষ্ণ সুযোগ দিয়েছে আমি এটা ওয়েস্ট করে দেবো। সুযোগ দিলেও তারা এটাই বলবে যে ইট ইজ ওকে, আপনি ফ্রি উইল দিয়েছেন খুব ভালো, বাট আমি আপনার সেবাতেই থাকতে চাই। ফাইনালি এইভাবে পুরো ভগবত গীতাটা শেষ হলো। তারপরে সঞ্জয় সঞ্জয় নিজের অনুভবগুলো শেয়ার করছে।
এত কথাগুলো শোনার পরে সঞ্জয়ের মনের মধ্যে কি হচ্ছিল, সেই ভাবগুলো সঞ্জয় প্রকাশিত করেছে। সঞ্জয় বলছে, ও কিং, অ্যাজ আই রিপিটেডলি রিকল দিস ওয়ান্ডারাস এন্ড হোলি ডায়লগ, ভগবান কৃষ্ণ এন্ড অর্জুনের মাঝখানে যে মানে এত এত কথাগুলো হয়েছে, সেগুলো যখন আমার মনের মধ্যে আবার আসে, ঠিক আছে, কি হয়, আই টেক প্লেজার বিং থ্রিলড এট এভরি মোমেন্ট, প্রত্যেকটা মুহূর্তে আমার মানে অন্য রকমেরই একটা আনন্দের অনুভূতি হচ্ছে যখন এই কথাগুলো আমার মনে পড়ে। Okay? এটাই হয় হচ্ছে যারা খুব, যেটা ভগবান কৃষ্ণ কিছুক্ষণ আগেই বলেছিলেন, ওকে, those who listen with faith without envy, শ্রদ্ধা দিয়ে যদি একটা মানুষ শুনবে, কোন রকমের মনের মধ্যে ঈর্ষা না রেখে, ঠিক আছে। তো তার এক্সাম্পল এক্স্যাক্টলি আমরা এখানেই দেখতে পারি, ধৃতরাষ্ট্র এন্ড সঞ্জয় দুজনেই কিন্তু পুরো ভগবত গীতাটা শুনেছে। ধৃতরাষ্ট্রের মধ্যে কোন রকমের শ্রদ্ধা ছিল না, এন্ড মনের মধ্যে ঈর্ষা ছিল, ঈর্ষার চাইতেও বেশি রাগ ছিল, ঠিক আছে, কার প্রতি, ভগবান কৃষ্ণ, পাণ্ডবদের, এনাদের সবাইদের প্রতি। এই জন্য মনের মধ্যে কোন রকমেরই চেঞ্জ এই পুরো ভগবত গীতা করতে পারেনি ধৃতরাষ্ট্রের উপর, ঠিক আছে। কিন্তু সঞ্জয় এখানে কি বলছে, আমার খুবই ভালো লেগেছে, কথাগুলো যখন মনে পড়ে অন্য রকমেরই একটা আনন্দের অনুভব করতে পারি আমি। লাস্টে সঞ্জয় বলছে, যত্র যোগেশ্বরঃ কৃষ্ণ তত্র পার্থো ধনুর্ধরঃ, তত্র শ্রী বিজয়োর ভূতির ভুবনীতির্মতির্মম। ঠিক, যত্র যোগেশ্বর কৃষ্ণ, ভগবান কৃষ্ণ বলছে, সরি, সঞ্জয় সঞ্জয় বলছে, হে ধৃতরাষ্ট্র, যেখানে ভগবান কৃষ্ণ থাকবে, ভগবান কৃষ্ণকে যোগেশ্বর, যোগেশ্বর মানে কি, যত যোগীরা থাকে তাদের ঈশ্বর, তিনি কে, ভগবান কৃষ্ণ। সঞ্জয় এখানে বলছে, যত্র যোগেশ্বর কৃষ্ণ, তারপরে যত্র পার্থ ধনুর্ধর, পার্থ মানে হচ্ছে অর্জুনের আরেকটা নাম, and তিনি হলেন কে, পরম ধনুর্ধর, সব থেকে সর্বশ্রেষ্ঠ ধনুষ যে চালাতে পারে, তিনি হলেন অর্জুন। এখানে সঞ্জয় বলছে, যেখানে অর্জুন থাকবে আর যেখানে ভগবান কৃষ্ণ থাকবে, তত্র শ্রী বিজয়োর ভূতির, ঠিক? সেই দিকটা অবশ্যই এই যুদ্ধটা জিতে যাবে, ঠিক? তো নীতির মতির মা, এটা হচ্ছে আমার নীতি, মতির মামা, এটা আমার বুদ্ধি বলছে। Certainly be opulence, victory, extraordinary power and morality. That is my opinion এখানে। আর সঞ্জয় নিজের মত দিচ্ছে। সঞ্জয় বলছে, যেভাবে ভগবান কৃষ্ণ, যেখানে ভগবান কৃষ্ণ আছে আর যেখানে অর্জুন আছে, সেই দিকটাই কিন্তু এই পুরো যুদ্ধটা জিতে যাবে হে রাজা, এটা আমার মন বলছে। হ্যাঁ? তো নীতি মতির মামা, আমার মন এই জিনিসটা বলছে আমাকে। এখন আগের ব্যাপারটা আপনি দেখে নিন। তো তাহলে এখান থেকে আমরা কি শিখতে পারি, ইফ কৃষ্ণা ইজ ইন ইয়োর সাইড ইউ উইল অলওয়েজ উইন। ভগবান কৃষ্ণ আমাদের দিকে থাকলে আমরা প্রত্যেকটা পরিস্থিতিতে আমরা জিতে যাব। And yes, human life is full of battles. Never shift in fear. Fight to the last, stand your ground. টেক অ্যাওয়ে মেসেজ, পুরো কোর্স যেটা ছিল, এখান থেকে কি কি মেইন পয়েন্ট গুলো আমরা বুঝতে পারি। আমরা হলাম আত্মা, আমরা কিন্তু এই শরীরটা নয়। ভগবান কৃষ্ণ তিনি হলেন পরম ভগবান। And devotional service is the best process to attain perfection. একদম যে মানে আমরা নিজেদের জীবনটাকে শুদ্ধ করতে চাই, একদম পারফেক্ট করতে চাই, তার জন্য উপায় একটাই, ভগবান কৃষ্ণের প্রেম দিয়ে ভক্তি করা। কতটা আমরা করতে পারছি সেটা ধীরে ধীরে, ইয়েস, অবশ্যই আমরা প্রোগ্রেস করতে পারি। এরকম নয় যে একদিনের মধ্যেই আমরা সেই কৃষ্ণের প্রেম যে ভাবটা আছে সেটা আমরা আমাদের মধ্যে চলে আসবে, তাই না? চেষ্টা করলে ধীরে ধীরে অবশ্যই আমরা সেই পথে হাঁটতে শুরু করে দিতে। হিজ গ্রেস নাম নিষ্ঠা প্রভুজি, ওকে, উনিও সবসময় একটা কথা বলে, ভক্তির মধ্যে কনসিস্টেন্সি কিন্তু খুব ম্যাটার করে, রাদার দেন কোয়ান্টিটি। একদিনে ধরে নিন আমরা 100 মালা করে নিলাম, বাট 2-3 মাস পরে আবার হয়তো আমরা সেভাবে কিছু একটা করলাম। তো প্রভুজিও এটা বলে, সেরকমের চাইতে ধরে নিন দিনে 4 মালা, কিন্তু সেটা প্রত্যেকটা দিন কনসিস্টেন্সি, ওকে, কনসিস্টেন্সি খুব ম্যাটার করে ভক্তির মধ্যে। ওকে? তো ঠিক সেইভাবে যদি আমরা ভগবত গীতার পাঠও করি, প্রত্যেকটা দিন একটা শ্লোক, একটা, জাস্ট যদি আমরা পুরো শ্লোকাটাও মানে পুরো তাৎপর্য সেটাও যদি আমরা না পড়তে পারি, একটা শ্লোকা তার ট্রান্সলেশন
কিছু পার্ট অফ দ্য পারপট, ওকে, তাৎপর্যের কিছু একটা পার্ট। নেক্সট ডে ওখান থেকে আবার আমরা কন্টিনিউ করতে পারি এইভাবে, কিন্তু কনসিস্টেন্সি এভরি ডে এর একটা ব্যাপার থাকা উচিত। এটাই কিন্তু কেন কনসিস্টেন্সি থাকা উচিত, প্রত্যেকটা দিন সেই জিনিস আমাদেরকে রিমাইন্ড করায়। কি রিমাইন্ড করায়? আমরা হলাম ভগবান কৃষ্ণের কি নিত্য দাস। এই পয়েন্টটা খুব স্ট্রংলি প্রভুপাদজি সবসময় বলতেন, উই অল আর ইটারনাল সার্ভেন্টস অফ লর্ড কৃষ্ণ। আমাদের সবাইদের আসল পরিচয়টা কি? আমরা হলাম ভগবান কৃষ্ণের কি নিত্য দাস। এটাই ছিল হচ্ছে আমাদের ভগবত গীতার 18th চ্যাপ্টার, মোক্ষ সন্ন্যাস যোগ। আজকে আমরা মানে এন্ড করলাম ভগবত গীতার পুরো 18 অধ্যায়। এক রকমের আমরা কি বলতে পারি, এটা আমরা কমপ্লিট করলাম ভগবত গীতার ইন্ট্রোডাকশন, জাস্ট ইন্ট্রোডিউসিং আওয়ারসেলফ টু ভগবত গীতা। ঠিক আছে, পুরো ডিটেল স্টাডি সেটা আরো সময় নেয়। আরেকটা ব্যাপারও আছে, ভগবত গীতা ধরে নিন আমরা মানে পুরোটা পড়ে নিয়েছি ওয়ার্ড টু ওয়ার্ড, ওকে। আবার যখন আমরা পড়বো, কিছু নতুন একটা এক্সপিরিয়েন্স হয় আমাদের মধ্যে। এটা মানে পরিস্থিতি, তারপরে এজ, মানুষ, প্রত্যেকটা সিচুয়েশন এর উপর ডিপেন্ড করে কিছু না কিছু নতুন জিনিস প্রত্যেকটা বার ভগবদ্গীতা আমাদেরকে শেখায়। ধরে নিন একটা মানুষ ভগবদ্গীতা পড়েছে যখন তার বয়সটা ছিল মানে 12 বছর, সেই মানুষ যখন 50 বছরে গিয়ে আবার ভগবদ্গীতা পড়বে, সেই পুরো ব্যাপারটাই কিন্তু অন্যরকম কি একটা মানে এক্সপিরিয়েন্স দেয়। হরে কৃষ্ণ হরি বল। পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। अनंत कोटि वैष्णव